ওয়েলকাম টু রাজু স্যার ম্যাথ সলিউশন। আমি তোমাদের এই ভিডিওতে সপ্তম শ্রেণীর নিজে করি 11.1-এর এই অঙ্কগুলো এবং নিজে করি 11.2-এর এই অঙ্কগুলো খুবই সহজ নামে শেখাবো। তোমরা পুরো ভিডিওটা ভালোভাবে দেখবে, তবে কিন্তু সহজেই বুঝতে পারবে। দেখো, তোমাদের আমি প্রথমে শেখাবো নিজে করি 11.1-এর অঙ্ক। এখানে দেখো 1 নম্বর প্রশ্নে বলা হয়েছে নিচের ভগ্নাংশগুলির বর্গ করি। দেখো এই অঙ্কগুলো কীভাবে বড় করতে হবে আমি তোমাদের খুবই সহজভাবে শিখিয়ে দেবো, তোমরা বোঝো। দেখো আমি 1 নম্বর দিয়ে প্রথমে অঙ্কটি টুকে নিচ্ছি। প্রথমে আছে 4/5। কী করবো? বর্গ। তোমরা মনে রাখবে, যদি বর্গ নির্ণয় করতে হয় উত্তরটা কিন্তু আমার এই ভগ্নাংশ থেকে বেশি হবে, আর বর্গমূল যদি বের করতে হয়, নির্ণয় করতে হয়, তখন কিন্তু অঙ্ক থেকে উত্তরটি কিন্তু কম হবে, ঠিক আছে, ছোট হবে। এখন দেখো কীভাবে বড় করতে হবে। প্রথমে এই 4/5কে একসাথে বসিয়ে নিয়ে ঘিরে দিয়ে মাথায় বর্গ চিহ্ন অর্থাৎ 2 বসাতে হবে। এবার দেখো যে ঘিরে দিয়ে 2 বসানো আছে বলে 4টা একবার 2 পাবে, 5টা একবার 2 পাবে। এখন দেখো 4টা হচ্ছে 2 বার বসবে, মাথায় 2 আছে বলে 3 তাহলে 3 বার বসতো, এখানে 5টা 2 বার বসবে। কি পেলাম? 4×4 = 16, আর নিচে পেলাম 5×5 গুণ করে 5×5 = 25। এটা সহজে কিন্তু হয়ে গেল। এরপরে দেখো 2 নম্বর। 2 নম্বরে আছে 6/7 সমান, দেখো এই 6/7কে একসাথে আমি বসিয়ে মাথায় কিন্তু ঘিরে বর্গ চিহ্ন দিয়ে দিলাম। এবার দেখো এখানে আমি 6-এর মাথায় বর্গ দেব, আবার 7-এর মাথায় কিন্তু বর্গ দেব। 6টা দেখো 2 বার হবে, 7টা 2 বার হবে। 6×6 = 36 পাচ্ছি, নিচে পাচ্ছি 7×7 = 49। এবার দেখো 3 নম্বর। 3 নম্বরে দেখো আছে 8/10। 8/10 সমান, দেখো 8/10 ঘিরিতে মাথায় বর্গ চিহ্ন দেব, সমান 8-এর মাথায় বর্গ, 10-এর মাথায় কিন্তু বর্গ। 8টা 2 বার বসবে, 10টা কিন্তু 2 বার বসবে। 8 দেখো এখানে পাচ্ছি আমি যে 64, এখানে আমি 64 বসিয়ে নেব, আর নিচে পাচ্ছি 100, 10×10 = 100। এবার দেখো 4 নম্বর। 4 নম্বরে আছে 11/12 সমান, দেখো 11/12 ঘিরে দিয়ে মাথায় আমি বর্গ চিহ্ন দেব, সমান 11-এর মাথায় বর্গ, আবার 12-এর মাথায় কিন্তু বর্গ। এখন 11 × 11, নিচে হচ্ছে 12 × 12, বা তোমরা এই লাইনটা না করে নিয়ে এখান থেকে এটা করতে পারো, ঠিক আছে। 11কে 11 দিয়ে গুণ করা হয় 121, আর 12কে 12 দিয়ে গুণ করা হয় 144। তোমরা এইটি না করে এইটিও করতে পারো, ঠিক আছে। এবার দেখো যে 2 নম্বর অঙ্কগুলো কি করতে বলা হয়েছে। দেখো প্রশ্ন বলা হয়েছে নিচের ভগ্নাংশগুলির বর্গমূল করি। তো দেখো কীভাবে বর্গমূল করতে হবে সহজে বুঝিয়ে দিচ্ছি, তোমরা বোঝো। প্রথমে দেখো আমি 2 নম্বর দিয়ে প্রথমে অঙ্কটি টুকে নিচ্ছি। এখানে আছে 16/25। 16/25। তো তোমরা এই অঙ্কগুলো পাশাপাশি করতে যাবে না, নিচে নিজে করলে বেশি ভালো হবে, সুবিধা হবে। পাশাপাশি করলেও কিন্তু হবে, তো সুবিধাটা হবে এইভাবে করবে। প্রথমে কি করবে, এরকমভাবে বর্গমূল চিহ্ন দিয়ে এটা বসিয়ে নেবে, বর্গমূল নির্ণয় করতে হবে বলে সেই জন্য। তো দেখো গোটাকে আমি একসাথে বর্গমূল চিহ্ন দিয়ে বসিয়েছি, এখন আলাদা আলাদা বর্গমূল চিহ্ন দিয়ে বসিয়ে নিতে পারি, ঠিক আছে, এইভাবে বসিয়ে নিচ্ছি। এবার দেখো যে সমান, প্রথমে এই 16কে উৎপাদক করব। দেখো তোমরা 16কে যদি রাবে উৎপাদক করো কি পাবে? 8 × 16, 4 × 8, আর 2 × 4, 4টি 2 কিন্তু পাচ্ছি। বসিয়ে নেব 1 2 3 4, এটাকে আমি বড় করে দেবো। এবার দেখো 25কে যদি ভাঙি 5 পাচ্ছে, 25 পাচ্ছি, 25কে উৎপাদক করে 2টি 5 পাচ্ছি। এবার দেখো যে আমি এখান থেকে 2টি করে সংখ্যা নেব, আর মাথায় 2 বসাবো, 2টি করে সংখ্যা নিলাম বলে সেই জন্য। আবার দেখো 2টি 2 পাচ্ছি বলে মাথায় আমি 2 বসাবো।
এবার এখানে দেখো দুটি 5 পাচ্ছি বলে 5 বসে নিয়ে মাথায় 2 বসাবো, এখানে আমি বর্গমূল চিহ্ন দিয়ে দেবো। এবার দেখো যে বর্গমূল চিহ্ন আর বর্গ চিহ্ন একবারই উঠে যাবে। এখন থাকছে এখানে 2, এখানে থাকছে 2, নিচে থাকছে বর্গমূল চিহ্ন আর বর্গ চিহ্ন উঠে গিয়ে 5। তো কী দাঁড়াচ্ছে উত্তর? 2 দুগুণে 4 আর নিচে পাচ্ছি 5। এটা হলো উত্তর। ঠিক আছে, এটা হলো সুন্দর হবে। এরপরে দেখো যে 2 নম্বরটা আমি করে দেখাচ্ছি। দেখো 2 নম্বর দেখো আছে 9/64। তো এখানে লিখে নেবো আমি 9/64। কী করবো দেখো, দুটোকে একসাথে বর্গমূল চিহ্ন নিচে বসিয়ে নেবো আমি। এবার দেখো এক্সট্রা করে এটা 9 ছিল, এবার দেখো 9 আর নিচে হচ্ছে 64। 9কে যদি উৎপাদক করি 3 3 9 পাবো, তো 3 গুণিত 3। আর 64কে দেখো উৎপাদক করব, 64কে সবচেয়ে ছোটো সংখ্যা দিয়ে তোমরা কিন্তু উৎপাদক করবে। বড় সংখ্যা দিয়ে উৎপাদক করা যাবে, কিন্তু ছোটো সংখ্যা দিয়ে করবে। এটা হচ্ছে 32 দুগুণে 64, আর তারপরে হচ্ছে যে 16 দুগুণে 32, তারপরে দেখো 8 দুগুণে 16, 4 দুগুণে 8, এই 4 দুগুণে 8, আর 2 দুগুণে 4, 1 2 3 4 5 6, 6টি 2 পাচ্ছি। তো 1 2 3 4 5 6। এখন দেখো এটাকে আমি বর্গমূল চিহ্ন নিচে বসিয়ে দেবো। এবার দেখো যে 3 পাচ্ছি 2টি, তো মাথায় বর্গ চিহ্ন বসাবো। এখানে দেখো 2টি করে বসাবো, 2টি 2 নিয়ে মাথায় 2 বসালাম, 2টি 2 নিয়ে মাথায় 2 বসালাম, আবার 2টি 2 নিয়ে মাথায় 2 বসালাম। এবার দেখো যে বর্গমূল চিহ্ন আর বর্গ চিহ্ন উঠে যাবে, থাকছে এখানে 3, নিচে থাকছে দেখো 3টি 2, 1 2 3। এখন দেখো উপরে থাকছে 3, নিচে থাকছে এটি গুণ করে 2 দুগুণে 4 আর 4 দুগুণে 8। এটা সহজে কিন্তু হয়ে গেল। এরপরে দেখো 3 নম্বর অঙ্কটি। দেখো 3 নম্বরে আছে যে 36/121। প্রথমে এটাকে আমি বর্গমূল চিহ্ন নিচে বসিয়ে নেব, 36/121। এবার এক্সট্রা করে বসাবো 36, আর এখানে আছে 121। উৎপাদক করব। তো দেখো যে 36 দিয়ে আমি ভেঙে নিই, তোমরা ডাইরেক্টও ভাঙতে পারো, এভাবে করতে পারো, 6 6 36 এভাবে বসাতে পারো, বা উৎপাদক করেও কিন্তু বসাতে পারো। ঠিক আছে, 6 6 36 পাচ্ছি, এখানে বসিয়ে দিলাম আমি। এবার দেখো 121কে যদি আমি উৎপাদক করি, তো 11 গুণিত 11 পাবো। ঠিক আছে, এখন দেখো যে 6কে দেখো 2টি করে আমি মাথায় 2 বসিয়ে নেব, বর্গ চিহ্ন বসিয়ে নেব। 11 দেখো পাচ্ছি 2টি বলে মাথায় বর্গ চিহ্ন বসিয়ে নেব। এবার এখানে আমি বর্গমূল, এখানে বর্গমূল চিহ্ন বসিয়ে নেব। এখন বর্গমূল চিহ্ন আর বর্গ চিহ্ন উঠিয়ে নেব, থাকছে 6, নিচে থাকছে 11। এটা হলো উত্তর। এবার দেখো যে 4 নম্বরে দেখো পাচ্ছি প্রশ্নে আছে 144 আর নিচে পাচ্ছি 169। এবার দেখো যে বর্গমূল চিহ্ন যে বসিয়ে নেব, 144 নিচে হচ্ছে 169 সমান দেখো 144 নিচে হচ্ছে 169। এবার দেখো যদি আমি 144কে ভাঙি, তো পাবো দেখো যে 12 গুণিত 12। ঠিক আছে, 12 গুণিত 12। ঠিক আছে, এবার দেখো নিচে পাচ্ছি 169কে যদি ভাঙি, তো 13 গুণিত 13 পাবো। ঠিক আছে, 13 গুণিত 13, 13 গুণিত 13। দেখো যদি 144কে যদি 12 গুণিত 12 তোমরা না করতে পারো, মুখে মুখে কী করবে যে 144কে উৎপাদক করে নেবে, করে নিয়ে করবে, যতগুলো সংখ্যা পাবে তারপর আবার 2টি করে বসিয়ে নেবে বড় করে, তবে কিন্তু সহজে হয়ে যাবে। তো দেখো 12 পাচ্ছি 2টি, তো মাথায় 2 বসাবো, 13 পাচ্ছি 2টি, মাথায় 2 বসাবো, এখানে বর্গমূল চিহ্ন, এখানে বর্গমূল চিহ্ন। এখন বর্গমূল চিহ্ন আর বর্গ চিহ্ন উঠে যাবে, থাকছে 12, নিচে থাকছে 13। এটা হলো উত্তর। এবার দেখো যে 5 নম্বর অঙ্কটি। 5 নম্বর দিয়ে আমি প্রশ্ন তুলে নেব। 5 নম্বরে আছে 225
নিচে পাচ্ছি 289। দেখো এখন আমি 225কে 225/289কে বর্গমূল চিহ্ন নিচে বসিয়ে নেব 289। এখন দেখো এক্সট্রা করে 225কে বর্গমূল চিহ্ন নিচে বসালাম, আর 289কে কিন্তু আমি বর্গমূল চিহ্ন নিচে বসিয়ে দিলাম। এখন দেখো যদি 225কে উৎপাদক করতে চাই বা 225কে যদি বর্গমূল করি, আমরা কিন্তু পাবো 15 গুণিত 15। ঠিক আছে, 225-এর যদি বর্গমূল করি 15 পাবো, আর যদি উৎপাদক করি মানে 15 গুণিত 15 পাচ্ছি। আর 289 যদি আমি বর্গমূল করি 17 পাবো, মানে 17 গুণিত এখানে আমি 17 বসিয়ে নেব। ঠিক আছে, 17 গুণিত 17। যদি কোনো সংখ্যা তোমরা উৎপাদক না করতে পারো কী করবে, সেটাকে কিন্তু ভাগ পদ্ধতিতে বর্গমূল করে নেবে। দেখো কীভাবে ভাগ পদ্ধতিতে বর্গমূল করতে হয় সেটাও তোমরা শিখিয়ে দিচ্ছি। ধরো যে 225কে আমি ভাগ পদ্ধতিতে বর্গমূল করব। কীভাবে করবো দেখো, 225 আমি লিখে দিলাম, আর এখানে ভাগের মতো করে সাজিয়ে দিলাম। আমি এদিক থেকে জোড়া জোড়া দাগ দেবো। একটা মাথায় দাগ পড়ে না, তোমরা একটা মাথায় দাগ দিতেও পারো, আর না দিলেও কোনো অসুবিধা নেই। এখন এই দুইটা মিলাবো। তো বর্গগ্রামটা পড়ো, বর্গগ্রামটা হচ্ছে 1 1 1, 2 2 4, 3 3 9, 4 4 16। তো 1 1 1 বসাবো। ঠিক আছে, 1 1 1 বসালাম। এবার দেখো 2 থেকে 1 বাদ দিলে 1, আর এখানে দুটো নেমে যাবে, মাথায় জোড়া দেখো দাগ আছে বলে, মানে জোড়া আছে এই জন্য দুটো নেমে গেল। এখন দেখবে এখানে যতগুলো সংখ্যা থাকুক, 1টি 2টি 3টি যতগুলো সংখ্যা থাকুক, এককের সংখ্যাটি দ্বিগুণ সংখ্যা মানে 2 গুণ করে বসাবে। তো 1 1 একই বসছে, 2 না 1 এর সাথে যদি আমি 2 গুণ করি, 2 1 2 পাচ্ছি, এখানে আমি 2 বসিয়ে নেব, আর 2 এর পাশে কিন্তু ফাঁকা রাখছি। এবার দেখো 2 এর পাশে একটি সংখ্যা বসিয়ে নিচে সেম সংখ্যা বসিয়ে যদি গুণ করি, আমি সেম সংখ্যা বসিয়ে নিচে গুণ করি, এটা মিলাবো। তো এবার 5টা কী হবে তারি, 5 5 25 পেতে পারি। তো 5 বসিয়ে 5 5 25, 6 থেকে 2, 5 গুণ 10, আর 2 12, আর 5 বসিয়ে 5 দিয়ে গুণ করে পেয়ে গেলাম 125। বুঝতে পারলে? কোনো সংখ্যা যদি তোমরা যে বর্গমূলটা না বের করতে পারো তখন কি করবে, বা উৎপাদক করতে না পারো তখন ভাগ পদ্ধতিতে বর্গমূল করবে, সহজে কিন্তু পেয়ে যাবে। কি পেলাম, 15 পেলাম, 15টা কিন্তু এখানে বসিয়ে নিয়েছি দুবার। 289-এর ভাগ পদ্ধতিতে বর্গমূল করে 17 পেয়েছি, তো দুবার 17 বসিয়ে নিয়েছি। এখন 15 পাচ্ছি, 15 পাচ্ছি 2টি বলে এখানে মাথায় 2, আর 17 পাচ্ছি 2টি বলে মাথায় 2। ঠিক আছে, এবার দেখো বর্গমূল চিহ্ন আর বর্গ চিহ্ন উঠে যাবে, এটা কিন্তু এক্সট্রা করে করতে হতো, এটা এক্সট্রা আর এটা এক্সট্রা। ঠিক আছে, এখন দেখো যে 15 থাকছে এখানে, আর এখানে থাকছে 17। এটা হলো উত্তর। এটা সুন্দরভাবে শিখে দিলাম। এরপরে দেখো নিজে করি 11.2-এর অঙ্কগুলো। দেখো এখানে প্রশ্নে 1 নম্বরে বলা হয়েছে, কোন ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করলে নিচের ভগ্নাংশগুলি পূর্ণবর্গ ভগ্নাংশ হবে তা নির্ণয় করি। অর্থাৎ আমরা বুঝতে পারছি যে এই যে ভগ্নাংশগুলি পূর্ণবর্গ ভগ্নাংশ নয়। তো কোন সংখ্যা দিয়ে গুণ করলে সেটা পূর্ণবর্গ ভগ্নাংশ হবে সেটা কিন্তু করতে হবে। করে দেখাচ্ছি, দেখো তোমরা বোঝো। প্রথমে দেখো আমি যে 1 নম্বর দিয়ে আই নম্বরের অঙ্কটুকু নেব। এখানে আছে 64, আর এখানে আছে 147। কি করব দেখো, আমি যে এটাকে উৎপাদক করে বসিয়ে নেব। 64টিকে যদি আমি ভাঙি, দেখো তোমরা কি করবে, 64টিকে রাপে উৎপাদক করবে। তো 64টিকে উৎপাদক করলে আমরা কিন্তু পাচ্ছি যে 6টি কিন্তু 2 পাচ্ছি। ঠিক আছে, এখানে 6টি আমি 2 বসিয়ে নেব, 1 2 3 4 5 6। আর এখানে পাচ্ছি দেখো যে 147 যদি উৎপাদক করি আমরা পাচ্ছি, দেখো 147 যদি উৎপাদক করি, এটা 3 দিয়ে ভাগ যাবে, 3 4 12, 2 আর 7 মানে 3 9 27, 7 7 49, মানে 3 গুণিত 7 গুণিত 7 পাচ্ছি। এখন দেখো যে এখানে জোড়া করে বসে নেব, 2 পাচ্ছি 2টি। ঠিক আছে, আবার 2 পাচ্ছি 2টি, 2 পাচ্ছি 2টি, মানে দেখো 64টা কিন্তু পূর্ণবর্গ সংখ্যা। কিন্তু দেখো এই 147 পূর্ণবর্গ সংখ্যা নয়, কেন দেখো 3টা কিন্তু আমি জোড়া পাচ্ছি না,
60টা জোড়া পাচ্ছি। যদি 3টাও জোড়া পেয়ে যেতাম আমি, তখন কিন্তু এই গোটাই ভগ্নাংশটা কিন্তু পূর্ণবর্গ ভগ্নাংশ হতো। তো দেখো এখানে অবশ্যই আমাকে কি করতে হবে, 3 দিয়ে গুণ করতে হবে এই সংখ্যাটাকে। দেখো যদি এখানে আমি 3 দিয়ে গুণ করি, ঠিক আছে, তো এখানে গুণ চিহ্ন দিয়ে আমি 3 বসাতে পারি, মানে 3 দিয়ে গুণ করতে হলে 3 উপরে বসাতে হবে। তো 3 3 কাটা পড়ে যাবে, তখন কিন্তু দেখো প্রত্যেকটা জোড়া পেয়ে যাব, আবার 60টা কিন্তু জোড়া পেয়ে যাচ্ছি, অর্থাৎ এটা পূর্ণবর্গ ভগ্নাংশ হয়ে যাবে। তো আমরা সেটা করব না, শুধু লিখব যে অতএব 64 বা 147 ভগ্নাংশটিকে ভগ্নাংশ, ঠিক আছে, ভগ্নাংশটিকে 3 দিয়ে, ঠিক আছে, 3 একটি কম পড়েছে বলে 3 দিয়ে গুণ করলে গুণফল পূর্ণবর্গ ভগ্নাংশ হবে। দেখো তোমাদের আমি গুণটা করে দেখিয়ে দিচ্ছি, তোমাদের বুঝতে সুবিধা হবে। ধরো এটি আমি লিখে নিচ্ছি, লিখব যে 2 2 আর 2, আর এখানে হচ্ছে 3 গুণিত 7, এখানে হচ্ছে 2। এখানে তাই গুণ করতে হয় বলে 3টাকে 2 পরে বসবে। তো আমরা কি জানি যে উপর নিচে কাটাটি যায়, তো 3 একে 3 কাটাটি গেল, আর 3 থাকছে না। তো থাকছে দেখো এখন 2 এর মাঝে 2, 2 এর মাঝে 2, আর 2 এর মাঝে 2, আর এখানে আছে 7 এর মাঝে 2। তো দেখো প্রত্যেকটার মাঝে 2 পাচ্ছি বলে এটা পূর্ণ সংখ্যা, এটাও পূর্ণ সংখ্যা, অর্থাৎ যে এই ভগ্নাংশটি তখন কিন্তু হয়ে যাবে একটি পূর্ণবর্গ ভগ্নাংশ 3 দিয়ে গুণ করলে, ঠিক আছে। এবার দেখো 2 নম্বর অঙ্কটি। 2 নম্বরতে আমি অঙ্কটুকু নেব। 2 নম্বরে আছে যে 25/162, 25/162। এখন দেখো যে যদি আমি 25কে উৎপাদক করি কী পাবো, 5 গুণিত 5, আর 162কে যদি উৎপাদক করি কী পাবো, দেখো তোমার আপে কিন্তু উৎপাদক করে নেবে 162। দেখো 2 দিয়ে যাবে 8 দুগুণে 16, আর 2 একে 2। এখন পাচ্ছি দেখো এটা 3 দিয়ে যাবে, ধরো 3 দুগুণে 6, আর 3 7 21, আবার দেখো 3 দিয়ে আছে, 3 9 27, আর 3 3 9। কী পেলাম, 2 গুণিত 4টি 3, ঠিক আছে, 4টি 3 বসিয়ে দিলাম। এখন দেখো কি পাচ্ছি যে 5টা পাচ্ছি বর্গ, মানে 2টি পাচ্ছি, আর 2 কিন্তু বর্গ পাচ্ছি না, 3 পাচ্ছি বর্গ, আবার 3 পাচ্ছি বর্গ। তো এখানে 2 একটি কম পড়ে গেছে বলে এটা পূর্ণবর্গ ভগ্নাংশ নয়। তো 2 দিয়ে কিন্তু গুণ করতে হবে এই ভগ্নাংশটিকে, তবে কিন্তু পূর্ণবর্গ ভগ্নাংশ হবে। এখন দেখো আমি লিখে নেব যে অতএব 25/162 ভগ্নাংশটিকে 2 কম পড়েছে বলে, তো 2 দিয়ে গুণ করলে গুণফল পূর্ণবর্গ ভগ্নাংশ হবে। বুঝা গেল? এরপরে দেখো 3 নম্বরের অঙ্কটি। দেখো 3 নম্বরে আছে 100/128। তো এখন দেখো যদি 100কে উৎপাদক করি কী পাবো, দেখো 100কে আমি উৎপাদক করে নিচ্ছি, 2 দিয়ে যাবে, ঠিক আছে। বা তোমরা কী করতে পারো যে যদি বর্গ বের করতে পারো, এর বর্গমূল যদি বের করতে পারো সেটাও কিন্তু বসাতে পারো সহজেই। তো দেখো 100 আমি বর্গমূল বের করতে পারবো বলে এখানে আমি লিখতে পারি যে 10 গুণিত 10, এভাবে তোমরা লিখতে পারো, বা উৎপাদক করেও কিন্তু বসাতে পারো। এখন দেখো
যে 128 যদি আমি উৎপাদক করি কী হবে দেখো, এটা 2 দিয়ে যাবে, জোড় সংখ্যা আছে বলে 6 দুগুণে 12, আর এখানে পাচ্ছি যে 4 দুগুণে 8। দেখো এটা আমি বর্গমূল বের করতে হবে বলে এখানে বসে দিচ্ছি 8 8 64, এইভাবে বসাতে পারি। ঠিক আছে, এইভাবে তোমরা শর্টকাটে বা তাড়াতাড়ি করতে পারো, কোনো অসুবিধা নেই। 2 গুণিত 8 গুণিত 8 বসিয়ে দিলাম। এখন দেখো যে 10টা কিন্তু বর্গ পাচ্ছি, আর 2 বর্গ পাচ্ছি না, 8 বর্গ পাচ্ছি। হ্যাঁ, 8টা কিন্তু বর্গ পাচ্ছি, অর্থাৎ দেখো এই 2 কম পড়েছে, তো অর্থাৎ এই ভগ্নাংশটিকে যদি 2 দিয়ে গুণ করি পূর্ণবর্গ ভগ্নাংশ হবে। এখন কিন্তু পূর্ণবর্গ ভগ্নাংশ নয়, 2 কম পড়েছে সেই জন্য। এখন লিখব যে অতএব 100 বা 128 ভগ্নাংশটিকে 2 দিয়ে গুণ করলে গুণফল পূর্ণবর্গ ভগ্নাংশ হবে। বোঝা গেল? এরপরে দেখো 4 নম্বর। দেখো 4 নম্বরে আছে 81 বাই 288। দেখো আমি মুখোমুখি কিন্তু 81 বর্গমূল বের করতে পারছি বলে বসিয়ে নেব 9 9 81, হ্যাঁ বসিয়ে দিলাম। এখন 288 আমি যদি এই বর্গমূল বের করতে পারছি না বলে এখানে উৎপাদক করব, 2 দিয়ে যাবে, তো এটা পাচ্ছি দেখো যে 2 1 কে 2, 4 দুগুণে 8, 4 দুগুণে 8। এবার দেখো 144 কিন্তু আমরা বর্গমূল মুখে মুখে বের করতে পারছি, 12 গুণিত 12 হবে। ঠিক আছে, এখন বসে নিচ্ছি 2 গুণিত 12 গুণিত 12। এবার দেখো যেখানে 9টা পাচ্ছি বর্গ, আর এখানে 2 পাচ্ছি না বর্গ, 12 পাচ্ছি বর্গ, 2 কম পড়ছে, তো লিখে নেব যে অতএব 81 বাই 288 ভগ্নাংশটিকে 2 দিয়ে গুণ করলে গুণফল পূর্ণবর্গ ভগ্নাংশ হবে। বুঝতে পারলে? এবার দেখো 2 নম্বরের অঙ্কগুলো। দেখো এখানে প্রশ্নে বলা হয়েছে কোন ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যা দিয়ে ভাগ করলে নিচের ভগ্নাংশগুলি পূর্ণবর্গ ভগ্নাংশ হবে তা নির্ণয় করি। এখানে ভাগের কথা বলা হয়েছে, মানে অর্থাৎ এগুলো কিন্তু পূর্ণবর্গ ভগ্নাংশ নয়, ভাগ করলে কিন্তু পূর্ণবর্গ ভগ্নাংশ হয়ে যাবে। একই নিয়মে করতে হবে, করে নিচ্ছি। দেখো তো দেখো আমি 2 নম্বর দিয়ে 1 নম্বর অঙ্ক টুকে নিচ্ছি। এখানে হচ্ছে 450 আর এখানে হচ্ছে 625। তো দেখো 450কে আমরা বর্গমূল নির্ণয় করতে পারবো না বলে 450 উৎপাদক করব। দেখো এটা 2 দিয়ে ভাগ যাবে, জোড় সংখ্যা আছে বলে, তো 2 দুগুণে 4, আবার 2 দুগুণে 4, আর 5 দুগুণে 10। এবার দেখো 225কে আমরা কিন্তু বর্গমূল করতে পারবো, তো 15 গুণিত 15 করতে পারবো। ঠিক আছে, 15 গুণিত 15। ঠিক আছে, তো কি পেলাম 2 গুণিত 15 গুণিত 15। এখন দেখো 625কে যদি আমি উৎপাদক করি, তো এটা যদি বর্গমূল যদি আমি করতে যাই তো কিন্তু সহজে পেয়ে যাব যে 25 গুণিত 25। ঠিক আছে, এটা উৎপাদক করে বসিয়ে দিলাম 25 গুণিত 25, বা তোমরা উৎপাদক করেও বসাতে পারো। ঠিক আছে, এখন দেখো কি পাচ্ছি যে এখানে 2টা কিন্তু বর্গ পাচ্ছি না, 15 কিন্তু বর্গ পাচ্ছি। এখানে দেখো যে 25টা কিন্তু বর্গ পাচ্ছি, তো 2 কিন্তু কম পড়েছে। তো এখন দেখো যদি আমি যে 2 গুণিত 15 মাথায় বর্গ, নিচে হচ্ছে 25 মাথায় বর্গ, 2 কম পড়েছে বলে
এই ভগ্নাংশকে ভাগ করতে হবে 2 দিয়ে, ঠিক আছে, ভাগ করতে হবে 2 দিয়ে। তো কী করতে পারি, এটা ভাগ করছি তো বলে এখানে দেখো 2 গুণিত 15 মাথায় 2 আর এখানে 25 গুণচিতে উল্টে যাবে, নিচে 1 আছে, একটা উপরে চলে যাবে, নিচে 2 চলে আসবে। দেখো কাটাকাটি করে দাঁড়াচ্ছে, এটা দাঁড়াচ্ছে যে 15 মাথায় 2 আর নিচে 25, ঠিক আছে। তো দেখো এটা একটা পূর্ণবর্গ ভগ্নাংশ কিন্তু হয়ে যাচ্ছে। 2 কম পড়েছে বলে লিখে নেব যে অতএব 450 বাই 625 ভগ্নাংশটিকে 2 দিয়ে এবার লিখব ভাগ, দিয়ে ভাগ করলে ভাগফল, ঠিক আছে, ভাগ ফল পূর্ণবর্গ ভগ্নাংশ হবে, ঠিক আছে। এবার দেখো 2 নম্বর, দেখো 2 নম্বরে আছে 320 বাই 121। এখন দেখো এ সমান 320কে দেখো উৎপাদক করে নেব, 320কে উৎপাদক করি 2 দিয়ে যাবে, 2 1 2 আর 6 2 12 আর 0, 160 পাচ্ছি। আবার দেখো যে এটাকে যদি 2 দিয়ে ভাগ করি 8 2 16 আর 0 পাচ্ছি। আবার দেখো যদি 2 দিয়ে ভাগ করে 40 পাচ্ছি, আবার 2 দিয়ে ভাগ করলে 20 পাচ্ছি, আবার 2 দিয়ে ভাগ করলে 10 পাচ্ছি, আবার 2 দিয়ে ভাগ করলে 5 পাচ্ছি, ঠিক আছে। তো এখানে দেখো কি পাচ্ছি 1 2 3 4 5 6, 6টি 2, 1 2 3 4 5 6 আর একটি কিন্তু 5। 121কে আমি বর্গমূল করতে পারবো মুখোমুখি, 11 গুণিত 11 বসে নেব, ঠিক আছে। এখন দেখো জোড়া করে বসাবো 2 2 2 আর 5টা কিন্তু দেখো বর্গ পাচ্ছি না, অর্থাৎ 320 কিন্তু পূর্ণবর্গ সংখ্যা নয়, 11 কিন্তু বর্গ পাচ্ছি, অর্থাৎ এই ভগ্নাংশটিকে 5 কম পড়ে চলে 5 দিয়ে কিন্তু ভাগ করতে হবে। লিখে নেব অতএব 320 বাই 121 ভগ্নাংশটিকে 5 কম পড়েছে তো 5 দিয়ে ভাগ করলে ভাগফল পূর্ণবর্গ ভগ্নাংশ হবে, এরপরে দেখো 3 নম্বর, দেখো 3 নম্বরে আছে 245 বাই 64। দেখো 245কে আমি উৎপাদক করে নেব, এখানে দেখো শেষে 5 আছে, 5 দিয়ে ভাগ করব, 4 5 20 আর 5 9 45। এখন দেখো 7 7 49 পাচ্ছি, তো 5 গুণিত 7 গুণিত 7, এখানে 64 যদি আমি বর্গমূল করি মুখোমুখি করতে পারবো, 8 8 64 হয়, তো 8 গুণিত 8। এখন দেখো 5টা বর্গ পাচ্ছি না, 7টা কিন্তু বর্গ পাচ্ছি, 8টা বর্গ পাচ্ছি, তো 5 দিয়ে গুণ করতে হবে, 5 কম পড়েছে বলে লিখে নেব অতএব 245 বাই 64 ভগ্নাংশটিকে 5 দিয়ে ভাগ করলে ভাগফল পূর্ণবর্গ ভগ্নাংশ হবে। এরপরে দেখো 4 নম্বর, দেখো 4 নম্বরে আছে 243
বাই 144। দেখো 243 যদি উৎপাদক করি, 3 দিয়ে ভাগ যাবে, 3 দিয়ে ভাগ করে নেব, 3 8 24 আর 3 1 3। 81 দেখো আমি বর্গমূল বের করতে পারবো, 9 9 81 করে দিলাম। এখন দেখো যে 3 গুণিত 9 গুণিত 9 কিন্তু পাচ্ছি। আর এখানে দেখো 144কে যদি বর্গমূল করি 12 পাবো, তো 12 গুণিত 12 বসিয়ে নেব। এখন দেখো 3 বর্গ পাচ্ছি না, 9 কিন্তু বর্গ পাচ্ছি, আর 12 বর্গ পাচ্ছি, তো 3 কম পড়েছে। এখন লিখে নেব অতএব 243 বা 144 ভগ্নাংশটিকে 3 দিয়ে ভাগ করলে ভাগফল পূর্ণবর্গ ভগ্নাংশ হবে। বুঝা গেল? অতএব তোমাদের আমি প্রতিটি অঙ্ক সুন্দরভাবে বুঝিয়ে দিলাম। আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ। তবুও কোথাও যদি বুঝতে না পেরে থাকো আমাকে কমেন্ট করে জানাবে, আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দিও এবং পরবর্তী অঙ্কের জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।